জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো এখানে দেখেন আমার প্রায় ৪০ টার মতো ফার্মি মুরগি রয়েছে। ঠিক আছে? এখানে আলহামদুলিল্লাহ সবগুলাই মোটামুটি সুস্থ। ৩ থেকে ৪ টার খুবই ঠান্ডা লেগেছে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই খেয়াল করবেন। একটা মুরগি এখানে রয়েছে এই যে, হ্যাঁ? বারবার খালি গলাটা উঁচু করতেছে প্লাস কাঁসার মতো, হ্যাঁ? দেখবেন যে এই মুরগিটা আপনার এই যে সামনে দেখেন কেমন করতেছে, ঠিক আছে? এই মুরগিটার খুবই ঠান্ডা লেগেছে। তো এখন আপনার ফার্মি মুরগি কিংবা আপনার যেকোনো মুরগি হোক না কেন, যদি ঠান্ডা লেগে থাকে কিংবা আপনার ঝিমায়, তাহলে আপনি কি ওষুধ তাদেরকে প্রয়োগ করবেন কিংবা তাদেরকে আপনি কি ওষুধ খাওয়াবেন, কিভাবে কতটুক পানিতে কোন ওষুধটা গুলিয়ে তাদেরকে প্রয়োগ করবেন, এই বিষয়টা নিয়ে আমি কথা বলব। ঠিক আছে? তো সকলেই ভিডিওটা জুড়ে দেখতে থাকবেন। আশা করি আপনার এই ঠান্ডাজনিত প্রবলেম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো আমি এখন আপনার এখানে যে পানিটা রয়েছে, আমরা এই পানিটা নিবো। ঠিক আছে? এই পানিটা নিয়ে এই পানিটা পরিষ্কার করে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমি এখানে মুরগির জন্য যে ওষুধটা দিচ্ছি সেটা ঠান্ডার জন্য। সেই ওষুধের বিষয়টা এখানে আপনাদেরকে ফুললি সুন্দর করে দেখাবো এবং কিভাবে কি গোলাতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়টা দেখাবো। ঠিক আছে? প্লাস আমার যে ৫০০ কোয়েল পাখি রয়েছে ইনশাআল্লাহ, আমি এদেরকে কিভাবে কতটুক পানিতে ঝিঙ্ক তাদেরকে প্রয়োগ করি কিংবা আমি তাদেরকে কতটুক ঝিঙ্ক খেতে দেই প্রতিদিন। আপনি যদি এই যে ঝিঙ্ক ওষুধটা রয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঝিঙ্ক ওষুধটা, এটা যদি আপনার পাখিকে প্রতিদিন আপনি একবেলা করে খেতে দেন, আপনার পাখির রোগ প্রতিরোধ বাড়বে কিংবা ওষুধ মানে সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ, এবং কোনো রোগ ব্যাধি বেশি একটা হবে না। ঠিক আছে? প্লাস আপনার পাখিগুলা ইনশাল্লাহ সুস্থ থাকবে যদি আপনি প্রতিদিন ঝিঙ্ক প্রয়োগ করেন। প্লাস আমরা এখন যে ওষুধগুলো আপনি দেখতে পাচ্ছেন, প্লাস ওই যে এখানে পলিথিনের ভিতরে ওষুধ রয়েছে, সিরিঞ্জ রয়েছে। ফার্স্ট অফ অল আমরা দেখাবো মুরগির ঠান্ডাজনিত প্রবলেম আপনি কিভাবে ঠিক করবেন। তারপর আমরা দেখাবো যে কতটুক পানিতে কতটুক ঝিঙ্ক দিয়ে আপনি আপনার পাখিকে খাওয়াতে পারেন। ঠিক আছে? তো চলেন আমরা পানি নিয়ে আসি, প্লাস আমরা ওষুধ পানি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কতটুকু প্রয়োগ করবেন। আচ্ছা, তো যেহেতু এখন শীতের সময়, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনার যদি যেহেতু আপনার আ মুরগি কিংবা আপনার কোয়েল পাখি অসুস্থ, সেই ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিটা তাকে দিবেন না। ঠিক আছে? আপনি ফার্স্ট অফ অল কি করবেন? কুসুম গরম একটা পানি করবেন। ঠিক আছে? যেমন আমি এই যে আ কুসুম গরম পানি তৈরি করছি। হুম? পানি গরম করছি আরকি। সো তারপর কিন্তু আমি এটা সুন্দর করে ধুবো। ধোয়ার পরে আপনার এখানে ৫ লিটার পানি হবে আমার এই বালতিতে, প্লাস এখানেও ৫ লিটার পানি হবে। তো এই বিষয়তে আমি এখানে গরম পানি দিয়ে আমার কোয়েল পাখিকেও গরম পানি দিয়ে ওষুধ গুলিয়ে দেবো এবং মুরগিকেও গুলিয়ে দিব। তো সবাই দেখতে থাকুন কিভাবে কি আমি কোন প্রসেসে সবকিছু করি। আচ্ছা, তো এখানে দেখেন আমি কিন্তু আমার এই যে পানির পাত্রটা মুরগিকে দিব, সেটা কিন্তু অলরেডি ধোয়া কমপ্লিট। সো এখন আমি কি করতেছি? এখন হলো আমি এই যে দেখেন এখানে কিন্তু কিছু ঠান্ডা পানি নিয়েছি, ঠিক আছে? ঠান্ডা পানির ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানেও ঠান্ডা পানির ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তারপর আমরা এখানে ওষুধ কিভাবে কি প্রয়োগ করব এবং কিভাবে খেতে দিব দেখতে থাকবেন, হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ। সো আমার সবকিছু কমপ্লিট। আমি গরম পানিতে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। প্লাস এইখানে ২ লিটার সমান পানি নিয়েছি, ঠিক আছে? আমার মুরগির জন্য বেশি পানির প্রয়োজন নাই। সো এখানে ২ লিটার সমান পানি আছে কিংবা তার একটু কমও হতে পারে। সো এখানে আমি কি ওষুধ তাদেরকে দিব এখন ঠান্ডাজনিত কারণের জন্য। যেমন এইখানে আমরা ডক আ ডক্স ডক্সিভেট দিব, ঠিক আছে? ডক্স ইয়ে ভিট, হ্যাঁ? আমি এখানে দেবো ফাস্টভেট। ডক্সিভিট দেব, ডক্সিএভেট দিব এবং ফাস্টভেট দেব। ঠিক আছে? কতটুক দিব, কতটুক পরিমাণ দিব, এটা আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন, আপনি দিতে পারবেন আপনার আন্দাজ অনুযায়ী। সো যেহেতু আপনি অভিজ্ঞ না কিংবা নতুন খামারি হতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যেমন বাজারে কিংবা আপনি যার কাছ থেকে ওষুধ কিনবেন, হুম? সেই ভাইয়ের কাছে বলবেন যে, "ভাইয়া, আমি তো নতুন, আমি তো বুঝি না যে কতটুক ওষুধ প্রয়োগ করতে হবে, কতটুক পানিতে।" ঠিক আছে? তখন তাকে বললে সে কিন্তু আপনাকে এমন একটা ওষুধের পাত্র খোল বানিয়ে দিবে। হ্যাঁ? যে আমিও নতুন ছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ধারণা হয়েছে। সো সে কিন্তু আমাকে ফার্স্ট অফ অল একটা খোল বানিয়ে দিয়েছিল। আমি এই খোল অনুযায়ী কিন্তু ওষুধ প্রয়োগ করতাম আগে, হ্যাঁ? সো এখন যেহেতু আমি হালকা পাতলা আল্লাহর রহমতে শিখে গেছি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার আন্দাজ অনুযায়ী আমি দিয়ে দেই। তো এখন আপনারা মেপে এইখানে আপনার ১ লিটারে ১ মিলি আপনার ওষুধ দিতে হবে। ঠিক আছে? মানে ১০ গ্রাম দিতে হবে। এখানে দেখেন লেখা রয়েছে এই যে ১০ গ্রাম, হুম? কিংবা আপনার হিসেব অনুযায়ী দিতে হবে। সো এখানে কিন্তু ১.৫ গ্রামের একটা আপনার মনে করেন ১.৫ মিলি কিংবা ১.৫ গ্রামের একটা হলো এটা আপনার খোল।
সো এখানে আমি যেহেতু 2 লিটার পানি নিয়েছি, তো আমার এখানে ফুললি এটা ভরে দিতে হবে। কেন? এটা কিন্তু আপনার একটু বড় সাইজের, ঠিক আছে? তো এখন আমরা কি করব, যেহেতু আমাকে সে বানিয়ে দিছিল, সো আমি এখন এই ওষুধটা এখানে ঢালবো। ওকে, সো আমরা ঢালবো। আচ্ছা, তো আমরা যেহেতু 2 লিটার পানি নিয়েছি, 2 লিটার একটু বেশি হতে পারে, কমও হতে পারে। এজন্য আমাকে ভাইয়া যেটা বানিয়ে দিছিল ডাক্তার, সো সেটার ভিতরে আমি কি করব, এখানে কিন্তু এটা ফুল ভরবো, হ্যাঁ? তো আমি এটা ফুললি ভরে তারপর দিয়ে দিব। আপনি যে যার কাছ থেকে ওষুধ পানি নিয়ে আসবেন, আপনি তাকে বলবেন যে, "ভাইয়া আমি যেহেতু নতুন আমি তো বুঝবো না, আমি তো মাপ বুঝবো না। তো সেই ক্ষেত্রে আপনি আমাকে একটা ওষুধের খোল কিংবা একটা আমাকে মাপ বুঝিয়ে দিন, যে মাপ অনুযায়ী আমি ১ লিটারে কতটুক ওষুধ দিব।" ঠিক আছে? সেইভাবে আপনি তাকে বললে, আপনি ১ লিটারে কতটুক ওষুধ দিবেন কিংবা ২ লিটারে কতটুক ওষুধ দিবেন, হ্যাঁ? ৩ লিটারে কতটুক ওষুধ দিবেন, ওই ডাক্তার কিংবা ওই দোকানদারই কিন্তু আপনাকে একটা মাপ অনুযায়ী একটা কিছু তৈরি করে দিবে। যেমন আমি যেই ডাক্তারের কাছ থেকে আনি, সে ডাক্তার কিন্তু আমাকে খোল তৈরি করে দিছে, ঠিক আছে? তো খোল অনুযায়ী আমি আপনাকে নতুন অবস্থায় দেওয়ার আর কি পরামর্শ দিচ্ছি, কিংবা তার কাছ থেকে কোনো একটা পাত্র বানায় নিয়ে আসবেন, সেই অনুযায়ী আপনি দিবেন। আর মনে করেন যে কিংবা সে আপনাকে অন্য কিছু পাত্র দিতে পারে কিংবা অন্য প্ল্যান দিতে পারে, সেই প্ল্যান ভাবে আপনি দিতে পারেন। সো আমাকে যে প্ল্যান দেওয়া হয়েছিল ফার্স্ট অফ অল, আমি সেই প্ল্যানে আপনাকে নতুন অবস্থায় করার বুদ্ধি দিচ্ছি। আপনি যখন পুরাতন হয়ে যাবেন, অভিজ্ঞ হয়ে যাবেন, আপনি আন্দাজ অনুযায়ী ওষুধটা দিতে পারবেন, ঠিক আছে? সো আমি এখানে ডক্সিএভেটটা দিয়ে দিলাম, ঠিক আছে? ডক্সিএভেটটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপর এখানে আমরা ফার্স্ট বেড যেটা রয়েছে, যে ফার্স্ট বেড, এটা হলো ঠান্ডা জ্বর, এই জন্য এই ২টা ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়, ঠিক আছে? আপনার ঠান্ডা কিংবা জ্বর যদি আপনার মুরগির গায়ে থাকে কিংবা পাখির গায়ে থাকে, ইনশাল্লাহ এই ওষুধটা খাওয়াইলে আপনার ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। প্লাস এই ওষুধে আরো অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে থাকে। সো আমরা ওষুধটা এখানে দিব, হ্যাঁ? ওকে, আমরা এখানে এবার ফার্স্ট বেড যে ওষুধটা রয়েছে সেটা দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট বেড যে ওষুধটা রয়েছে সেটাও কিন্তু আমাকে ভাইয়া যেই ফ্রেমটা বানিয়ে দিছিল ওষুধের, সেই ওষুধের খোলের ভিতরে কিন্তু আমি নিয়ে ফার্স্ট বেডটাও কিন্তু এখানে প্রয়োগ করলাম। তো প্রয়োগ করার পরে এখানে কি করতে হবে, আপনার সুন্দর করে হাত দিয়ে আপনি কি করবেন, সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে এই পানিটা মিশ্রিত করবেন, ঠিক আছে? মিশ্রিত করার পরে আপনার যে খাবারের পাত্র, আমি তো এই পানির পাত্রের ভিতরে পানিটা দিব। আপনি যেভাবে দেন আরকি সেভাবে পানিটা দিয়ে দিবেন, হুম? তো যখন আপনি ওষুধ দিবেন, একবেলা ওষুধ প্রয়োগ করবেন আর ২ বেলা সাদা পানি প্রয়োগ করবেন, ঠিক আছে? আপনি যদি ৩ বেলা ওষুধ প্রয়োগ করেন তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট একবেলা ওষুধ প্রয়োগ করবেন, ঠিক আছে? সো আমরা মুরগির জন্য যে ওষুধটা গোলানো প্রয়োজন, যে ওষুধটা যেভাবে প্রয়োগ করা প্রয়োজন সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম, হুম? তো এটা মিশ্রিত করা কমপ্লিট, আমি একটু পরে দিয়ে দিব। সো এখন আমরা জানবো হলো কোয়েল পাখিকে প্রতিদিন আপনি যেকোনো একবেলা, হয়তো সকালে কিংবা দুপুরে, আপনি কোন ওষুধটা খাওয়াবেন? ঠিক আছে? ঝিংটা আপনি কিভাবে কতটুক পানিতে প্রয়োগ করবেন? আপনি যদি ১ লিটার পানি নেন, তাহলে আপনার সিরিঞ্জের এই যে ১ মিলি, এই যে এখানে দেখেন ১ থেকে ৫ পর্যন্ত লেখা আছে, খেয়াল করবেন। এই যে দেখেন দাগগুলা, ১, ২, ৩, ৪, ৫, এই ৫ পর্যন্ত। ৫ লিটারে ৫ দাগ পর্যন্ত আপনার ঝিং দিতে হবে। আর ১ লিটার পানি নিলে ১ দাগ, ২ দাগ, ৩ দাগ, মানে ১ লিটারে ১ দাগ, ২ লিটারে ২ দাগ, ৩ লিটারে ৩ দাগ, ৪ লিটারে ৪ দাগ, ৫ লিটারে ৫ দাগ। ঠিক আছে? এভাবে আপনার ওষুধটা প্রয়োগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যেহেতু ৫ লিটার পানিতে ওষুধটা প্রয়োগ করব, এই যে আমার ৫ লিটারের বালতিটা, সো এইখানে আমি কি করব, ওষুধটা প্রয়োগ করব, হ্যাঁ? সো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ওষুধটা প্রয়োগ করে থাকি, হ্যাঁ? তো ঝিংটা কিভাবে প্রয়োগ করি। আমি এখান থেকে কি করব, সুন্দর করে এখন এই মুটকিটা খুলব। আমার ওইখানে কিন্তু ৫ লিটার পানি আছে, আমি প্রতিদিন দিয়ে থাকি। আমার অনেকগুলো কোয়েল পাখি, হ্যাঁ? ৫০০ কোয়েল পাখি। তো সেই ক্ষেত্রে আমার ৫ লিটার প্রতিদিন পানি গুলানোর প্রয়োজন হয়। ৫ লিটার দেই, তারপরেও আপনার মনে করেন যে এখানে আমার পানিটা হয় না। তারা কিন্তু খেয়ে ফেলে ১-১.৫ ঘন্টার ভিতরে। সো দেখেন আমি কিন্তু এখন আপনার ওষুধটা উঠাচ্ছি, ঠিক আছে? ওকে। তো দেখি আমার ওষুধ কোন পর্যন্ত উঠলো। সো দেখেন আপনার ওষুধ কিন্তু বেশিও উঠে যাইতে পারে। যেমন এই দেখেন আমি এখানে ওষুধটা উঠাইছি। আমার কিন্তু পুরা কাটায়, কাটায় আছে। আপনি খেয়াল করবেন। এই যে দেখেন ৫ মিলি, একবারে ৫ এর দাগের কাছাকাছি। একবারে দেখেন ওই যে কালো যে ফিতাটা রয়েছে, কালো ফিতা কিন্তু ৫ এর উপরে রয়েছে। ঠিক আছে? ৫ মিলি কিন্তু হয়েছে। আপনি খেয়াল করবেন। একবারে নিচে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। ঠিক আছে? এই যে আপনার এই যে এখানে দেখেন দাগগুলা রয়েছে, এই যে ১ মিলি, ২ মিলি, ৩ মিলি, ৪ মিলি, ঠিক আছে? মানে ১ লিটারে ১ মিলি, ২ লিটারে ২ মিলি, ৪ লিটারে ৪ মিলি, ৫ লিটারে ৫ মিলি। এভাবে দিয়ে এই যে আমার ৫ লিটারে ৫ মিলি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে
আমার এই পানিটা এখন কি করব, এভাবে আমি সিরিঞ্জ দিয়ে মনে করেন উঠাবো, নামাবো, ঠিক আছে? তারপরে হাত দিয়ে গুলিয়ে দিব। তারপরে কিন্তু আমার ওষুধটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি কি করব? আমি কিন্তু আমার যেভাবে আরকি আমি ওষুধটা দিয়ে থাকি, যেমন এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে দিব ৫ টা লাইনে আমি কিন্তু এই ৫ লিটার পানি সমানভাবে বিভক্ত করে দিয়ে দিব। তারপর এই পানিগুলা যখন খেয়ে ফেলবে, তারপরে কিন্তু আমি আবার নতুন পানি মানে শুধু ওষুধ ছাড়া পানি দিব। মানে একবেলা আপনি ঝিঙ্ক খাওয়াবেন পাখিকে, আর বাদবাকি যে ২ বেলা আছে শুধু পানি খাওয়াবেন। যেহেতু শীতের বেলা, আমি এখন তাদেরকে কি করতেছি, হালকা, হালকা গরম পানি কুসুম গরম করে তাদেরকে আমি খেতে দিচ্ছি। যাতে আমার পাখি কিংবা আমার মুরগি সুস্থ থাকে। তো ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। কোয়েল পাখি, মুরগি, হ্যাঁ? এবং সকল প্রকার আপনার চাষবাস নিয়ে ভিডিও, হ্যাঁ? কৃষি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হতে থাকবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন যাতে আমার ব্যবসা কিংবা আমার কোয়েল পাখি দ্বারা আমি ভালো একটা প্রফিট গেইন করতে পারি কিংবা লাভবান হতে পারি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠান্ডাজনিত ওষুধ বিষয়ে আজকে আলোচনা করলাম। তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকলে ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি এবং যারা শুরু করতে চাচ্ছেন ইনশাআল্লাহ শুরু করে দিবেন। ধন্যবাদ।